নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নলেন গুড়ের মাখা সন্দেশ। এইভাবে নলেন গুড়ের মাখা সন্দেশ বাড়িতেই নিজের হাতে বানিয়ে দেখতে পারেন, যা মুখে দিলেই মিলিয়ে যাবে আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। নলেন গুড়ের মাখা সন্দেশ বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ছানা। এখানে আমি 1 লিটার দুধের মধ্যে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটাকে হাত দিয়ে 1 থেকে 2 মিনিট একটু মেখে নিচ্ছি, তাতে ছানাটা নরম হয়ে একটা ডোতে পরিণত হয়ে যাবে। আপনারা চাইলে বাড়িতে ছানা না কাটিয়েও দোকান থেকে পনির কিনে এনেও বানাতে পারেন। ছানাটা মাখতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 1 থেকে 2 মিনিটের সময় লাগে। এখন ছানাটা খুব সুন্দর নরম হয়ে গেছে। দু মিনিট মাখতেই ঠিক এইরকম মসৃণ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 4 চামচের মতো আমুল দুধ। আমুল দুধটা দেওয়ার ফলে সন্দেশটা খেতে আরো বেশি ভালো লাগবে। আমুল দুধটা দিয়ে ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরো একটু মেখে নেব। আমুল দুধটা কিন্তু প্রথমেই ব্যবহার করা যাবে না, ছানাটা ভালো করে মেখে নিয়ে তারপর অ্যাড করতে হবে। প্রায় 1 মিনিটের মতো ছানার সঙ্গে আমুল দুধটাকে খুব ভালো করে মেখে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি নলেন গুড়। মোটামুটি 100 ml এর মতো নলেন গুড় দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এরপর সমস্ত কিছুকে একটা স্পুনের সাহায্যে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সন্দেশের মিষ্টিটা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে ব্যবহার করতে হবে, তবে খুব বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। এই সন্দেশের মিষ্টিটা একটু হালকা থাকলেই ভালো লাগে। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। নলেন গুড়ের মাখা সন্দেশটা বানানোর জন্য মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এরপর একটা কড়াই গরম করে নিয়ে নেব ওই মিশ্রণটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা তেল। তেলটা দিলে মিশ্রণটা কড়াইয়ের নিচে লেগে যাবে না। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিশ্রণটাকে এইভাবে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে সন্দেশটা আমাদের বানাতে হবে। একটু সময় নিয়ে নাড়তে নাড়তে রান্নাটা করতে হবে, যতক্ষণ না দুধটা সম্পূর্ণ ঘন হয়ে আসছে। মিডিয়াম ফ্লেমে প্রায় 3 মিনিট নাড়তে নাড়তে রান্না করলাম। আপনারা দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর খুব সুন্দর দানা দানা হয়ে এসেছে। তবে এটা সম্পূর্ণ ঘন হয়নি, কারণ এটা যতক্ষণ না কড়াই থেকে দলা পাকিয়ে উঠে আসবে ততক্ষণ কিন্তু আমাদের নাড়তে নাড়তে রান্না করেই যেতে হবে। আরো 3-4 মিনিট আমি নাড়তে নাড়তে রান্না করলাম। এখন কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব আরো 2 চামচ নলেন গুড়। এইভাবে নলেন গুড়টা অল্প অল্প করে দুবার ব্যবহার করলে সন্দেশের কালারটাও ভীষণ ভালো আসবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। নলেন গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আরো মিনিট 2 নাড়তে নাড়তে রান্না করলাম। মিশ্রণটা কিন্তু একদম শুকিয়ে এসেছে, কড়াই থেকে উঠে আসছে। অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে আর বেশি ঘন করব না, তা না হলে মাখা সন্দেশ আবার শক্ত হয়ে যেতে পারে। তাছাড়া ঠান্ডা হলেও অনেকটাই শুকিয়ে আসবে। এই সময় ওভেনটাকে অফ করে দেব। এরপর কড়াইয়ের মধ্যে এইভাবে একটু স্প্রেড করে দিয়ে 1 থেকে 2 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা একটা বোলের মধ্যে নিয়ে ফ্রিজেও রাখতে পারেন। আমি রুম টেম্পারেচারে এইভাবে 2 ঘন্টার মতো রেখে দিচ্ছি।
2 ঘন্টা পরে স্পুনের সাহায্যে সন্দেশটা কেটে সার্ভ করছি। দেখুন, ঠান্ডা হওয়ার পরে সন্দেশটা এইভাবেই জমাট বেঁধে যায়। কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে ভীষণই ভালো হয় আর বানানো একেবারেই সহজ। ঠিক দোকানের মতোই তৈরি করে ফেললাম একদম নরম পাকের প্রিয় লোভনীয় নলেন গুড়ের মাখা সন্দেশ। এই সন্দেশের মধ্যে অল্প দানা দানা ভাবও রয়েছে। এর ওপরে অল্প একটু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দেব। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, ইচ্ছে না হলে নাও ব্যবহার করতে পারেন। এই সন্দেশটা খেতে এতটাই সুন্দর হয় যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে, আর কেউই কিন্তু বুঝতে পারবে না এটা বাড়িতে তৈরি করা সন্দেশ। আমার মতো করে বাড়িতে এইভাবে বানালে কমেন্ট করে জানাবেন নলেন গুড়ের মাখা সন্দেশটা খেয়ে আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।